শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে, আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনে একজন মেন্টর বা একজন গুরুর প্রয়োজন। সেই ন্যাভিগেটর, মানে যিনি রাস্তা দেখাবে, দিকদর্শন করিয়ে দেবেন। আমরা জানি গুরুর বার্চুগুলো, আমরা জানি যে গুরুর যে বিভিন্ন রকম চিহ্ন। ভালো গুরু বলে না, এই জন্মে ভালো গুরু থাকে, গুরু সমেত আমরা আসি। বলছে যে টিচার অ্যান্ড হিজ অর হার ডিসাইপলস একসাথে জন্মায়। তো এগুলো আমরা জানি প্রত্যেকেই, কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম। আজকের বিষয় হচ্ছে যে গুরু তো আমরা জানি প্রয়োজন, কি গুরুর কি শিষ্যও প্রয়োজন হয়, ভালো শিষ্যের দরকার হয়। তো আজকে কবিতার কলতানের কবিতার ভিডিওটা সকাল সকাল, গতকালই বলছিলাম, একটু বেরু করতে গেছে সকাল সকাল। আজকে কিন্তু গতকালের মতোই পোস্ট করে দিয়েছে, এবং শুধু পোস্ট করেনি, খুব সুন্দর করেও শেয়ার করেছে। তো সবাইকে রিকোয়েস্ট রইল কবিতার কলতানের ভিডিওটা দেখার জন্য। খুব সুন্দর শেয়ার করেছে ও। তো এবার আমি আমার কিছু কথা অ্যাড অন করবো। ও তো বলেই দিয়েছি, সবটাই বলেছে, আমি জাস্ট কিছু অ্যাড অন করবো। তো সেটা হচ্ছে, গুরুর কি শিষ্যের প্রয়োজন? বলে ভগবানের ভালো ভক্তের প্রয়োজন। শ্রীকৃষ্ণ ভগবান, বা আমরা যদি একটু পড়াশোনা করি আমরা জানতে পারবো যে আমরা যেরকম, মানে ভক্ত যেরকম ভগবানের একটা খোঁজ, এটা একটা জার্নি। আবার ভগবানেরও কিন্তু ভক্তর খোঁজ, সেটাও একটা জার্নি। বলে যে 365 দিন, তার মধ্যে একটা দিন মানে সত্যি গায়ে কাঁটা দেয়। বলে 365 দিনের একটা দিন আমাদের জন্মের দিন। তো সেই সময় গ্রহ নক্ষত্র তারা এরা সব সেরিমনিতে, একটা সেরিমনিতে আসে। আমরা ক্রাইস্টের জীবনটা যদি দেখি, আমরা ওই সেরিমনিটা খুব সুন্দর করে দেখতে পারবো, কিভাবে সমস্ত নক্ষত্র, সমস্ত, মানে এগুলো সমস্ত একদম যেগুলো রয়েছে, আমরা ডকুমেন্টারি, মানে এভিডেন্স যেটাকে, মানে কিছু কিছু জিনিস আমরা পড়ে বড় হয়েছি, তো সেরকমই এগুলো বোঝা যায়। তারপর আমাদের তো চার্ট রয়েছে, আমরা জানি। তো 365 দিনের ওই একটা দিন, বলে পুরো 364 দিন, মানে 364 ডেজ উই ওয়েট ফর দ্য, মানে ভগবান টু কাম টু আওয়ার লাইফ। মানে আমরা অপেক্ষা করি যে ভগবান তুমি আসবে আমার জীবনে, ভগবান তুমি আমার এটা করে দাও, ভগবান তুমি আমার ওটা করে দাও। 364 দিন ওটা করি, আর ওই একটা দিন ভগবান কিন্তু নিজে থেকেই আসেন আমাদের জীবনে। তাই বলে যে জন্মদিনের, মানে মেডিটেশন বা জন্মদিনের ধ্যান বা জন্মদিনটা আমরা কিভাবে কাটাচ্ছি, কেননা ওটা কিন্তু সেম সেরিমনি যেটা সেই সময় মানে হয়েছিল, সেইটাই কিন্তু প্রত্যেকবার জন্মদিনের মানে দিনটা, এটা মাহাত্ম্য। তো 365 দিনের একটা দিন ভগবান নিজে আসেন, চলে চলে ভক্তের কাছে। তো এগুলো নিয়ে অনেক আছে, মানে অনেক কিছু শেয়ার করার আছে, কোনো দিন হয়তো করব তোমাদের। তো আজকে সেরকমই, যে গুরু শিষ্যের 100বার প্রয়োজন, ভগবানের যেরকম ভক্তের প্রয়োজন। কেউ আমাকে একবার জিজ্ঞাসা করেছিল যে ভগবানকে আর আমি কী দেবো, ওই এক বাক্স মিষ্টি নিয়ে যাই, বা মা বাবাকে দেওয়ার কথা, আমি যার কথা বলছি তার মায়ের খুব, মানে মা খুব রিচ একজন মহিলা। তো আমাকে কথা কথা বলছে যে মাকে আর কি দেবো, মার তো সব আছে, মাই তো আমার সংসার চালায়, মানে এরমভাবে বলছিল। তখন আমার আজকে মনে পড়ে গেল যে আমরা তখন বেড়াতে গেছিলাম ঝাড়গ্রামে, একটা 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 রিসর্ট মতো, সেখানে আমরা ছিলাম, এবং রাত্রিবেলায় বিভিন্ন রকম আলোচনা এসব হচ্ছিল। তো জিজ্ঞাসা করছিল, আচ্ছা রঞ্জনাদি, মাকে কী দেওয়া যায়, মাকে দেওয়ার কি আমি ক্ষমতা রাখি? তো মুখ থেকে ওটাই বেরিয়ে এলো যে মার যতই থাকুক না কেন, সন্তান যখন একটা কিছু ভালোবেসে দেবে, তার জিনিসে, অনেকে বলে যে মায়ের তো অনেক কিছু আছে, আমি আর কী দেবো, বা ভগবানের তো অনেক কিছুই আছে, কিন্তু তাও যখন শিষ্য বা ভক্ত হাতে করে মায়ের জন্য বা নিজের মায়ের জন্য, গর্ভধারিণীর জন্য কিছু একটা আদর করে নিয়ে যাবে, ভালোবেসে নিয়ে যাবে, মায়ের যতই থাকুক না কেন, তার একটা অন্য রকম, যে মা একটা ফুলও যদি নিয়ে যায় যে মা তোমার জন্য নিয়ে এসছে, এটার একটা আলাদা। তো সেটাই বলছি যে ভগবানের যেরকম ভক্তের খোঁজ একটা থাকে, ভালো ভক্তের খোঁজ, এবং আরেকটা হচ্ছে যে গুরুরও তেমনি শিষ্যের প্রয়োজন। খুব সত্যি কথা, কেননা আমরা টেকনিক্যালি যদি বলতে যাই, যে টিচিংসগুলোকে আমরা জানি না, রেলিক্স, বিভিন্ন রকমের রেলিক্স হয়, যে মনেস্ট্রিজ হয়, গুরুর ব্যবহার করা বাসন, গুরুর ব্যবহার করা চপ্পল, মানে জুতো, গুরুর ব্যবহার করা চাদর, এগুলো যেরকম রেলিক্স, মনেস্ট্রিজ, মন্দির যেখানে গুরু ছিলেন, যেরকম সাই বাবার আমরা জানি যে সিঁড়িতে গেলে রিলিক্সগুলো কি মারাত্মক সমস্ত, যেখানে যেগুলো
সাঁইয়ের ব্যবহার করা জিনিস, সাঁই কোথায় বসে ধুনি জ্বালিয়েছিলেন, সেই সবগুলো যেন রেলিক্স। আরেকটা মারাত্মক রেলিক্স হচ্ছে ওনাদের কথা, ওনাদের টিচিংস। যেরকম রেলিক্সগুলোকে আমরা ফলো করি, যেগুলো রেলিক্সের মাথা ঠেকাই, যেরকম সাঁইয়ের ফটোতে প্রণাম করি, বা যেভাবে আমরা শিরডিতে যাই যে মন নিয়ে, সেরকম আরেকটাও আমাদের দায়িত্ব, শিষ্যের দায়িত্ব, ভক্তের দায়িত্ব। সেটা হচ্ছে উনি যে সারা জীবন, লোকনাথ বাবার সেই কথাটা না, আমার চরণ তোরা ধরিস না, আমার আচরণ ধর। কেননা ওই আচরণটাই তো উনি শিখিয়ে গেছেন ওনার জীবন দিয়ে। ওনার কি আদতে ওনারা তো সুপ্রিমলি অ্যাওয়েকেন্ড, ওনাদের কি ওরকম হয় যে না হলে কি ওনারা ওই জলে কখনো ইয়ে জ্বালাতে পারেন, প্রদীপ? এগুলো সুপ্রিমলি অ্যাকমপ্লিশমেন্ট। মানে সারা জীবনের আমরা বলি না যে ভগবানের সুপার ন্যাচারাল পাওয়ার, আমরা জানি বামদেবের, বামাখ্যাপার নাম বলতেও ভিতরে ভক্তিতে ভরে আসে। তো সাঁই বাবা মানে এমন অনেক জায়গায় সূক্ষ্ম দেহে সাঁই গেছেন, আজও সাঁইকে পাওয়া যায়। আমরা জানি যে সেরকমভাবে ডাকতে পারে, ডাকার মতো ডাকতে হবে, ভক্তের মতো ভক্ত হতে হবে, শিষ্যের মতো শিষ্য হতে হবে, না হলে হবে না। তো খোঁজটা ওটাই যে আমার কেন আমার ডিজায়ারগুলো পূর্ণ হয় না, কেন আমার জীবনটা আমি যেরকম চাই সেরকম হয় না, কেন আমি সম্মান পাই না মানুষের কাছে। আমরা না বুঝতেই পারি না যে আমরা আসলে সম্মান পাচ্ছি না, বা ওগুলোর একটা দায়িত্ব আছে। আমি সম্মান পাচ্ছি না মানে আমি আমার মেন্টরকে ছোট করছি, আমি আমার গুরুকে, আমি যেরকম চোখের ওপর দেখা যে বেলুড় মঠের কথা বলছি, বেলুড় মঠের কথা বলছি। আমরা জানি বেলুড় মঠের হিস্ট্রি, শুধু বেলুড় মঠের হিস্ট্রি আমরা তো জানি, আমাদের স্বামীজি স্ট্রাগল, শ্রীসীমার ওখানে পদধূলি, যেই মুহূর্তে বেলুড়ে আমরা পা দিই, পা দেওয়ার আগে মাথা দিই, যে এখানে এনারা হাঁটাচলা করে বেরিয়েছেন, কত সেরিমনি এখানে, মানে ওনাদের জীবনের সেরিমনিগুলো। এছাড়াও শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বেলুড়ে কিন্তু ছুঁয়েছিলেন জমি, যখন হয়নি, বেলুড় মঠ হয়নি। তো সেগুলো পরে জানা গেছে যে পিছন দিকে যে জমিটা ওপর বেলুড় মঠ হয়েছে, সেই জমিতে কিন্তু পিছন দিকে এক মুসলমান ভক্তের ঘর ছিল, সেখানে কিন্তু ঠাকুর এসেছিলেন, এবং সেটা কিন্তু বেলুড়ের জমি, মানে বেলুড়ের জমি ল্যান্ডে কিন্তু ঠাকুরেরও পদধূলি। সবাই বলে না যে বেলুড়ে ঠাকুর আসে, ঠাকুর দেহ রাখার পর এসেছিলেন, মিস্টিক এটা। তো সেটাই বলছি যে আমাদের সবসময় ওই খোঁজ, যে আমরা গুরুকে আমরা প্রণাম করি, তার রেলিক্সে আমরা মাথা ঠেকাই, কিন্তু আমরা কি তার ওই থার্ড যে রেলিক্স, যেটা সুপ্রিম রেলিক্স, তার আচরণটাকে কি আমরা ক্যারি করি? তার আচরণ, কেননা ওনাদের কথাতে সমস্ত দুঃখ, সমস্ত মেজারিজ, সমস্ত সাফারিং সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যে যেটা করলে আমরা আসলে আমাদের দুঃখগুলোকে সরিয়ে দিতে পারি এবং সেই প্রসেসটা মানুষকে শেখাতে পারি। তো সেই জন্য ভালো শিষ্য হওয়ার পিছনে একটা দায়িত্ব আছে। তো এবার কথা হচ্ছে, ভালো শিষ্য হওয়ারও কিন্তু বিভিন্ন রকম, মানে রিলিজিয়ান বলো, বিভিন্ন রকম থিসিস বলো, বিভিন্ন রকম স্টাডি বলো, বেদ বলো, পুরাণ বলো, বাইবেল বলো, শ্রীমদ্ ভগবদ্ গীতা বলো, সমস্ত জায়গায় আমরা যদি পড়াশোনা করি আমরা জানতে পারবো ভালো ভক্তের কিন্তু ভালো মানে ভগবান যখন, ভগবানের মানে কি বলবো, গুরুর যেরকম মানে ইয়ে বলে দেওয়া হয়েছে, গুরু সাথে থাকা মানে তার কী কী সিম্বল আসবে আমাদের জীবনে, সেগুলো সবটাই বলে দেওয়া আছে। সেরকম শিষ্যেরও ভালো, মানে শিষ্যেরও কী ধরনের ক্রাইটেরিয়াস, তো সেটা বলতে গিয়ে তিন রকম যেরকম একরকম বলা হচ্ছে গুরুভোগী, যারা ধরো গুরু মন্ত্র নিয়েছে, গুরুর সান্নিধ্যে এসেছে, বা কিন্তু তারা ওই গুরুকে বেস করে জীবন চালায়, মানে আমার গুরু এটা বলেছিল বলে, বা বিভিন্ন রকম রিচুয়ালস করে, বা বিভিন্ন রকম ফাংশনাল সমস্ত জিনিস করে পয়সা করে, মানে সেটার মধ্যে কিন্তু মানুষকে পুল করার বা মানুষকে দাঁড় করিয়ে দেওয়ার নেই, মানে নিজের পেট চালানোর জন্য গুরুভোগী, যারা গুরুর সমস্ত শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে নিজের অর্থ উপার্জন বা নিজের সংসারকে বাঁচানোর, এইটা হচ্ছে একরকম, এটা হচ্ছে গুরুভোগী। আরেক রকম হচ্ছে গুরু ত্যাগী। গুরুভোগী মারাত্মক, গুরুভোগী কিন্তু মানে এমন জিনিস করবে যেটা আদতে গুরুর কথা নয়, কিন্তু মানুষকে এমন মানে ব্রেন ওয়াশ করে দেবে যে তার মতো করে চালানোর জন্য। ধরো গুরু এইটা বলেইনি, গুরুর বলার পিছনে এই অন্য একটা মানে ছিল, কিন্তু তার উদ্দেশ্য সফল করার জন্য সে ওই মানেটাকে চেঞ্জ করে এমন বুঝিয়ে দেবে যে ওইটাই ফলো করবে, এবং তাতে কিন্তু খারাপ, মানে স্ল্যান্ডার বলে না, যে অপরাধ ল্যান্ডে জমে যাচ্ছে, ওইটা।
আরেকটা হচ্ছে গুরু ত্যাগী, যারা গুরুর মানে কাছে গেছেন বা কজের কাছে গেছে বা গুরুর সান্নিধ্য করেছেন বা জানেন, মানে সবসময় যে জব ধ্যান করতে হবে তা নয়, মানে গুরুর কাছাকাছি গেছে কিন্তু গুরুর ত্যাগী, প্রত্যেকটা মুহূর্তে তারা খারাপ কথায় রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে তারা মানুষকে ছোট করায় রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে তারা জেলেসি, প্রত্যেকটা মুহূর্তে পরশ্রী কাতরতা, প্রত্যেকটা মুহূর্তে তারা মানে কী বলবো, যেগুলো কর্ম নয়। কর্ম মানে হচ্ছে যা কিছু অ্যাকমপ্লিশমেন্ট, সেটা হচ্ছে কর্ম, কিন্তু এগুলো অ্যাকমপ্লিশমেন্ট নয়। মানে যেটা আমি করছি, মানে সারাদিনের মধ্যে অন্তত একবার আমি ওই দুষ্কর্মটি করছি, সেটা আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, তো সেটা হচ্ছে গুরু ত্যাগী। গুরু কখনো এটা শেখাবেন না, কেননা গুরু জানেন এই ধরনের কজ করলে মারাত্মক কনসিকুয়েন্সেস আসতে চলেছে। তো এটা গুরুভোগী, গুরু ত্যাগী। আরেকটা হচ্ছে যারা গুরু মানে নির্দেশিত পথ ফলো করে, সেটা এক্স্যাক্টলি মানে শুধু গুরুর নির্দেশ তারা ফলো করে, মানে গুরু এটা এটা বলেছেন, নিজের জন্য আমি সেটা করি, আমার পরিবারের মঙ্গলের জন্য এটা করি। রোজ আমি মানে এরকম আমাকেও বলেছে যে মানে একটা সময় আমার ছিল যে ঠাকুরকে মানে প্রত্যেকটা স্টেজ অফ লাইফ, মানে এক একটা স্টেজ দিয়ে মানুষের যেতে হয়, যে একটা সময় ছিল ঠাকুরকে জল না দিয়ে আমি বেরোতাম না। তো ধীরে 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 বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এলো যে যেদিন আমি কাজ থেকে ফিরতেই পারছি না, সেদিন বাইরে হয়তো মানে যা খাবার জুটেছে সেটাই গুরুকে নিবেদন করে আমি খেয়েছি। বলে যা কিছু নিবেদন করে খাবে, যা কিছু কজ তুমি গুরুকে নিবেদন করে গুরুর চিন্তা করে করবে, সেটাই ভালো হয়ে যায়। আর তখন না কোনো জাজমেন্ট, কোনো মানে কুসংস্কার কিছু আসে না, কেননা গুরু সামনে থাকে। যে আমি কি এটা করতে পারি, মনে মনেই ভাবলাম, আমার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তো উত্তরও পাওয়া যায়। যে ওরকম ফিক্সড কোনো জায়গা নেই। তোমার যদি মনে হয় দিনের বেলা তুমি পারলে না, যে আচ্ছা ঠিক আছে ভগবানকে আমি যা খেলাম তাই খাল, রাত্রিবেলা যদি একটু সময় পেলাম, একটু পরিষ্কার হয়ে একটু ভগবানকে জল বাতাসা দিলাম, তো এগুলো সম্পূর্ণ নিজের ওপর। এবার কথা হচ্ছে যে না, আমি সকালবেলা উঠে 2 ঘন্টা পুজো ছাড়া আমি বেরোই না, বা আমি অথচ আমি সারাদিন কি কাজ করি সেটা কিন্তু আমরা খেয়াল করি না। আমরা শুধু গুরু নির্দেশিত পথ, মানে ওই তুলসী দিতে হবে, মানে এরকম প্রচুর আছে যে একে এই ভগবানকে এই দেওয়া যায় না, ওই এইটাতেই আটকে থাকি আমরা। মানে আমার সংসার, আমার ছানাপোনা, আমার ভালোর জন্য আমি পার্টিকুলারলি ভগবানের কথাগুলো ফলো করি। এটা রাখা যাবে না, মন্দিরে এটা রাখা যাবে না, ভগবানের ইয়েতে ওটা রাখা যাবে না, এটা খারাপ। তার পিছনে কিন্তু সেখানে অন্য মানুষের চিন্তা, অন্য মানুষের কষ্ট কিচ্ছু নেই, শুধু আমি ভালো থাকবো বলে। তো সেদিন আমাকে কেউ একজন আমাকে বলছিল, বলেই আবার বলছে যে বলো না রঞ্জনাদিকে, ওরা হাজব্যান্ড ওয়াইফ এসেছিল ওই পুজোর সময়, তো আমাকে কয়েকটা কথা বললো, এটা না করবেন না দিদি, এটা ভালো নয়। তো তখন তার ওয়াইফ বলছে রঞ্জনাদিকে বলো না, রঞ্জনাদি এগুলো মানে না। না না, একদম না, কেন মানবো না, নিশ্চয়ই মানবো, কেন মানবো না। মানুষ একটা ভালো মনে যখন কিছু বলছিল আমাকে, ওই আছে কয়েকটা, সেগুলো আর বলছি না। ওই জুতোর কেসটা যেখানে আমাদের রাখা বাস্তুর হিসেবে, আমি নিজে বাস্তু খুব মানি, আমি বললাম কেন মানবো না, নিশ্চয়ই, কিন্তু এটা একটা সার্টেন একটা জায়গা অবধি লেভেল, যে আমার সঙ্গে দেখা হলো, আমি দেখলাম, আমি ওই মানুষটুকুকে খালি সাবধান করলাম, আমি জানি বলে আমি শেখালাম ওই অবধি, কিন্তু তার বিয়ন্ড না। কিন্তু শিষ্য বলছে, শিষ্য হবে যে অলওয়েজ রেডি টু শেয়ার মেন্টরস টিচিং। মানে তার পিছনে একটা, যেরকম যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমি এরকম দেখেছি মানুষ, বেলুড়ে গেছি বেশ অনেক বছর আগের কথা, আমি বেলুড়ে বহু বছর যাই না, মানে ফিজিক্যালি যাই না, আমার মন পড়েই থাকে হয়তো, কিন্তু বেলুড়ে গেছি ফিজিক্যালি, যে একসাথে, মানে আমাদের পাশেই একটা ফ্যামিলি বসেছিল, একসাথে আমরা ধ্যান জপ আরতিতে ছিলাম, একসাথে ঠাকুরের নাম গান করা, নাম জপ করে বাইরে এসেছি, এবং প্রসাদ নেব, আমরা প্রসাদ নেওয়ার আগে বেল দেবে, তার আগে একটু বাইরে আমরা অপেক্ষা করছিলাম। মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, তখন তার এসব জানতাম না, সত্যি কথা, কাকে ভালো শিষ্য বলে, শিষ্য ইটারনাল হয়, বলছে না যে এটা হচ্ছে তোমার একটা কোম্পানি, টিচার আর ডিসাইপল, এরা একটা কোম্পানি, এরা একসাথে জন্মায়। আমরা খুঁজে নিতে অনেক সময়, আমাদের কর্ম এমন না, গুরু আমরা খুঁজে নিতে পারি না। জব ধ্যানের কথা বলছি না, গাইডের কথা বলছি। তো
বসে আছি এরকম বেরিয়ে একসাথেই, তো পাশে না ফিস 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 বিভিন্ন রকম কথা আসছে। তখন আমি ওরকম এত কান চুলকাতাম না, আমি কানে ভালো শুনতে পারতাম। এখন ডান কানটা কম শুনি। তো তখন শুনছি যে আলোচনা করছে, মানে বউয়ের ছেলের বউয়ের মারাত্মক গুণগান গাইছে। আমি গুণগানটা মজা করে বললাম, তোমরা বুঝতেই পারছো। তো আমি তখন অবাক হয়ে ওনার দিকে তাকালাম যে এই মুহূর্তে ঠাকুরের কাছ থেকে ঘুরে এলো। তারা কিন্তু এই থার্ড, মানে এরা কিন্তু গুরু ভোগী নয়, কোনো গুরুকে ভাঙিয়ে এরা কিছু পয়সা রোজগার করছে না, বা গুরু ত্যাগীও নয়, এরা কোনো খারাপ কিছু করছে না। হ্যাঁ, খানিকটা গুরু ত্যাগী বলতে পারি। এরা লাস্টেরটা, এরা শুধুমাত্র ফিজিক্যালি শোনে, ফিজিক্যালি পুজো করছে, যেটা করার সেটা করণীয় সেগুলো করছে, কিন্তু বিয়ন্ড আর যেতে পারছে না। তো সেটাই তো গুরুর টিচিং, যে না আমি কখনো আমি ওরম করতে পারি না। আমার বিভিন্ন রকম স্টাডি আছে, বিভিন্ন রকম আমরা জানি। তো ওই বেলুড়ের ওই মাটি যেখানে ঠাকুরের ছোঁয়া আছে, স্বামীজির ছোঁয়া আছে, মায়ের ছোঁয়া আছে, এত এত সাধু সন্তের সমস্ত শেষ মানে রয়েছে ওইখানে, সেখানে বসে আমি আমার বউয়ের আলোচনা করছি, গুণগান গাইছি। তো সেটাই বলছি, যে বলছে না যে বিবেক জাগ্রত হতে, যেটা ঠাকুর বলে গেছেন যে চৈতন্য হোক তোদের, যে তোরা তোদের নিজেদের কাজের দায়িত্ব তোরা নে, তোরা কি সচেতন হ। তো সেটা হতেও ওই ব্লেসিংস চাইতে হয়, যে মা আমাকে সচেতন করে দে মা, রাদার আস্কিং ফর মানি, রাদার আস্কিং ফর আমার মেয়ের বিয়ে, রাদার আস্কিং ফর সো মেনি থিংস। আমি প্রেয়ার করছি যে মা আমাকে তুই সচেতন করে দে, কেননা ওইটাই হচ্ছে সব থেকে চাওয়ার মধ্যে বেস্ট পসিবল চাওয়া। যে মধ্যে আমি সচেতন হব, আমি এমন কোনো কজই করব না যেটা আমার ডিজায়ার পূর্ণ হতে আমায় দেবে না। একদম রেডি থাকে। আজকেই আমাদের একটা স্টাডি ছিল যেখানে আমরা পড়াশোনা করছিলাম, যে রিওয়ার্ডস রেডি থাকে, মানে গিফটস রেডি থাকে, আমরা পাই না কেন? কি আমরা ওই যে রোজ আমরা ভুল করব। এই যে আমি তোমাদের সাথে এই কথাগুলো বলছি, আমার কখনো মনে হয় আসলে একটা কোম্পানির বা একটা কয়েনের দুটো সাইড হচ্ছে এই ভক্ত আর ভগবান, আর গুরু আর শিষ্য। এবার কেউ হয়তো আমাকে বাধা দিতে পারেন, আমাকে বলেও ছিল একজন, যখন আমি বলেছিলাম যে জানো আমি যখন বসে বেতের চেয়ারটায়, তখন আমি কলকাতায় থাকতাম, বেতের চেয়ারটায় বসে যখন আমি দুলে 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 ভগবানের নাম করি, তখন আমার মনে হয় যে আমি আমার ভিতরে আমি, যাই হোক বলছি না, তখন আমাকে একজন মানে মানে এখানে আসার পর ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম, তখন উনি আমায় বাধা দিয়ে বললেন যে না না রঞ্জনা, তুমি এটা তুমি কখনো ভগবান হতে পারো না। তো পরে ওই গাইডেন্স এসছে যে মানুষই ভগবান হতে পারে, মানুষের মধ্যেই সেই ডিভিনিটি বা ঈশ্বরত্ব যাতে আসে, তার জন্যই গুরুর সারফেস করা এই পৃথিবীতে আমাদের মধ্যে। যেরকম আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রিত যখন বলছি, তখন মানুষ শুড কানেক্ট যে হ্যাঁ তোমার অরা, তোমার বিহেভিয়ার, তোমার কথা, তোমার গলার আওয়াজ, তোমার সবটুকু মনে হয় তুমি ওই ঘরানার। এই আমার মেন্টরকে, আমি আমার গুরুকে থ্যাংক ইউ বললাম। বলছে যে থ্যাংক ইউ তো আমরা বলে দিই, কিন্তু থ্যাংক ইউটা কী? থ্যাংক ইউ বলে আমরা ভুলে যাই, তুমি আমার এটা করেছো, থ্যাংক ইউ, ভুলে গেলাম। দুদিন পর আবার সেই মানুষটাই আমার জন্য খারাপ হয়ে গেল। এটা নয়। ভালো শিষ্য মানে হচ্ছে ওই বিয়ন্ড দ্য থ্রি, ওই যেগুলো শেয়ার করলাম, ওই তিনটের বাইরে। সেটা হচ্ছে যে আমার মধ্যে ভালো শিষ্যের যে সবচাইতে বড় গুণ, যেটা আমাদের মধ্যে কাল্টিভেট করা দরকার, সেটা হচ্ছে কারোর হয়তো গুরু নেই। আমার মা যেরকম আমায় বলতেন যে তুই খুব দুর্বল, তোর গুরুর প্রয়োজন, তোর জব ধ্যানের প্রয়োজন, আমার নেই, আমার দরকার নেই, আমি যথেষ্ট শক্ত, আমার জব। কিন্তু সেই মাই কিন্তু মন্ত্র নিয়েছিলেন, মা জব ধ্যান করেন, বহু বছর মা দীক্ষিত। তো আমি দুর্বল, আমার গুরুর প্রয়োজন। প্রতিটি মুহূর্তে আমার নিজেকে রিমাইন্ডার দেওয়া, যে একটা কথা বলার আগে ভাবি, চোখ বন্ধ করে ভাবি যে আজকে ঠাকুর হলে কি এই কথাটা বলতেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা সাইন আসে, না ঠাকুর এটা করতেন না, ব্যাস আমি নিজেকে আটকে ফেলি, না এর বেশি আমার এর বাইরে আমার আর বলা যাবে না। বা এইটা হলে ঠাকুর কি করতেন, ঠাকুর কি থরি আছেন এখানে? কিন্তু ওইটাই হচ্ছে দ্য কানেকশন বিটুইন গুরু অ্যান্ড শিষ্য, বা ভক্ত আর ভগবান। আমার জীবনটা আমি এমন করে তৈরি করব, বা পুরোটা আমার হাতে, পুরোটা মানুষের হাতে। ভালো শিষ্য হওয়া মানে হচ্ছে গুরুর যা কিছু টিচিংস সেটাকে বহন করা, মানে আমি আমার জীবন দিয়ে, আমার
জীবন এবং আমার গুরু আলাদা। আমার গুরু শুধু মন্দিরে, আমার গুরু শুধু মানুষকে বলার জন্য, কিন্তু আমার বিহেভিয়ারে নেই, আমার গলার আওয়াজে নেই আমার গুরু। আমার গলার আওয়াজে সেই কম্প্যাশনেট, যে কম্প্যাশন মানে এটা নয় যে আহা তোমার কি কষ্ট, না। কম্প্যাশন মানে হচ্ছে যে তোমাকে আমি কজ শিখিয়েই ছাড়বো, আমার প্রেয়ার তোমার লাইফে আমি এত পাঠাবো, এইটা হচ্ছে গুরুর। তো ওটাই বলছি যে গুরুর শিষ্যের গুরু ভালো একজন, আমাদের ঠাকুরকে আমরা পড়লে আমরা জানতে পারি যে ঠাকুর স্বামীজির জন্য হাঁকুপাকু করতেন যে স্বামীজি কখন আসবেন। এই নিয়ে প্রচুর কথা হয়েছে, কেননা ঠাকুর বাচ্চাদের মতো ছিলেন, তো শিশু সুলভ ছিলেন। সন্দেশ ভালো এলে নরেনের জন্য রেখে দিতেন। এবার কেন এগুলো মানুষ ভেবেছিল বোধহয় এটা নর্মাল, মানে মানুষ হিসাবে না। ওনার এটা ছিল যে ওনাকে ওই সম্পূর্ণটা স্বামীজি নরেনের মধ্যে ওই জিনিসটা উনি পেয়েছিলেন যে নরেন এটাকে কন্টিনিউ করবে, এই লেগেসি বা এই কি বলবো, এই যে ভাবটা যেটা মানুষকে শেখাবে যে তোমরা যেটা করছো সেটা ঠিক না, তোমার ভুলেই কিন্তু আজকে গুরু তো জীবন, গুরু হচ্ছে জীবন। তো জীবনকে আমি তো সেটাই বলি যে কখনো আমি গুরু, কখনো আমি শিষ্য। আমার 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 কথা বলছি, আমার মধ্যে না শিষ্যর ভাবটা খুব বেশি। কেউ যখন গুরু বলেন আমার ভিতরটা একটুখানি হয়ে আসে, আমার ভিতরে ডিসাইপলের ইয়েটা ভীষণ বেশি। কেননা আমি সবসময় আমার গুরুকে মানে ফলো করতে করতে আমি চলি, মানে আমি সবসময় আমার গুরুকে বসাই, মানে কিছু বলার আগে, কিছু অ্যাকশান নেওয়ার আগে। আমার গুরু কিন্তু খুব প্রতিবাদ করতে জানতেন, এবং আমাদের ঠাকুরকে আমরা দেখেছি যে ঠাকুর অনেক সময় এটা ওটাও রাগারাগি করে বলতেন। সেই বড় একজন মানুষ এসেছিলেন যিনি মারাত্মক তক্কাতকি চিৎকার করে কথা বলতেন, ওনার চিৎকার করার আগে আমাদের ঠাকুর এমন চিৎকার করেছেন, তো সেগুলো আমরা জানি। তো সবসময় ওই এর মধ্যে থাকা, শুধু ধূপকাঠি জ্বালিয়ে শুধু পুজো করে ভালো শিষ্য হওয়া যায় না। ভালো শিষ্য হওয়া মানে হচ্ছে আমার জীবনটাকে রেডি করছি টু টাচ দ্য আদার পারসন। মানে মেবি আমার মানে কি বলবো, মানে আমার কন্ট্রিবিউশন ঘুম থেকে উঠে রাত্রির অবধি, এটা আমার নজর না যে আমার ভিডিও কজন দেখছে, আমি ইউটিউব হিসাবে বলছি। আমি যদি আমার ঠাকুরের ভালো শিষ্য হয়ে থাকি, আমার জীবনটা যদি গুরুময় হয়ে থাকে, তাহলে আমার লাইফটা রোজ আমি পলিশ করছি, রাদার কে আমায় দেখছে কে আমায় দেখছে না। কেননা আমরা জানি যে ভালো, এর আগের দিন বলছিলাম যে জিনিসটা করলে আমি আমার সমস্ত মানে কর্ম থেকে রিলিফ পাবো, মানে দুষ্কর্ম থেকে আমি রিলিফ পাবো, আমরা কিন্তু সেটা করতে চাই না। আমার যেরকম ভীষণ অ্যাসিডিটি, মারাত্মক একটা অ্যাসিডিক টেন্ডেন্সি, যখন থেকে আমার গল ব্লাডার অপারেশন হয়েছে, একটা মারাত্মক একটা অ্যাসিডিক একটা হয়েছে, ডাক্তাররা বেটার বলতে পারবে। তো গল ব্লাডারটা চলে যাওয়ার পর থেকে এটা নিয়ে একটা মজার গল্প তোমাদের আমি করবো একদিন। তো হ্যাঁ, ডাক্তারের সঙ্গে কথা বলে উনি বলেছিলেন আমাকে যে খুব একটা অ্যাসিডিক যেটাতে টেন্ডেন্সি সেগুলো খেও না, কিন্তু পুরো তো বন্ধ করতে পারিনি, এখনও খাই একটা এক্ষুনি যেরকম মাম্মাম চিপস একটু আমার সামনে ধরেই বলছে মা না 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 তুমি খেও না, সামনে ধরেছিস একটু খাই। তো সেটাই বলছি, আমরা এরকম ভালো জিনিসের থেকে না আমরা সরে থাকি। তো সময়, সবটাই সময়। আমারও যেরকম গুরু, আমি যেরকম আমার লাইফটা দিয়ে, আমি তো তাকেই, আমার তো নিজের কিছু না, আমার এটা ট্রানজিয়েন্ট, আমার এই ভেসেলটা এইটার আমার শেষ হয়ে যাবে এটা, কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে কাকে আমি ছুঁয়ে গিয়েছিলাম, কাকে আমি ভালোবেসেছিলাম, কে আমার ছোঁয়ায় অন্তত সকালে একবার ফোন করে রঞ্জনাদি এখানে যাচ্ছি, রঞ্জনাদি ফিরে এলাম। প্রচুর আছে এরকম। কি পায় আমার থেকে? আমার তো কিচ্ছু নেই। কি আছে এখন আমার? আগে আমার যখন ছিল তখন আমি অন্য এরকমভাবে প্রচুর যেগুলো কন্ট্রিবিউট করার, এখন আমার তোমরা সবাই জানো, তাও তো আমাকে ফোন করে। কেউ আছে পায় না, কিচ্ছু পায় না, হয়তো মাদারলি কম্প্যাশন পায়। তো তখন মনে হয় যে বলছে না যে কখনো গুরু কখনো শিষ্য, আমি হচ্ছে আমি সুপার, আমি মানে আমি নট আ, যখনই মনের মধ্যে হচ্ছে যে ও তো আমাকে প্রত্যেক দিনই আগে করতো, আমাকে বলে না কই আজকে তো বলে গেল না, আমি গুরুকে ছোট করে ফেললাম, সাথে সাথে নিজেকে কানেক্ট করলাম যে না, এইটা আমার ঠাকুর হলে এটা করতেন না। ঠাকুরের টেন্ডেন্সি হচ্ছে মানুষকে তৈরি করে দেওয়া, নাকি সে কতবার আমার খোঁজ নিল করছে, সেটা একটা বিরাট ব্লেসিংস যে আমি
নিশ্চয়ই তাদের কাছে ওই মাতৃ স্নেহটা আমার কাছ থেকে পাচ্ছে, এবং ওটাকে আমি ডেভেলপ করা, এটাই শিষ্য, এটাই শিষ্য। এবং সেটা রোজ করা, রোজ যাকে যেটা অন্যায় করছে, বিরক্ত করছে। আমি সবসময় বলি মানুষকে যে আমি খুব বিরক্ত হই, আমার এখনও বিরক্তির ভাব আমার যায়নি, কেননা আমি তো গুরু নই। আমি এর আগের দিন আমার মেয়েকে মজা করে বলছিলাম আমি তো এনলাইটেন্ড না, আর ও খুব হাসছে, মা তুমি আমি তো এনলাইটেন্ড না, কেননা আমি এখনও বিরক্ত হই। যদিও বিরক্ত হওয়ার পরে সাথে সাথে সব থেকে বেশি প্রেয়ার আমি যার ওপর বিরক্ত হয়েছি তার জন্য করি। তো সঙ্গে সঙ্গে গোয়িং ব্যাক টু দ্য লাইফ অফ মেন্টর। আমার মেন্টর হলে কি ওকে হাত ছেড়ে দিত যে আমায় সবাই আমাকে ভালো বলবে? তা তো নয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার আলো, আমি যে আলোটা রোজ কাল্টিভেট করি, আমার গুরুর আলো যেটা আমায় দিয়েছেন। সবাই তো অর্ধেক গাইডেন্স বোঝেও না, আমি যে বুঝি, এটা আমার তো নয়, এটা আশীর্বাদ, গুরু কৃপা। সেই একটা কথা আছে না, গুরুধন, গুরুধন মানে এই। তো সেটাই বলছি, ভালো শিষ্য যেটা ওই গুরুধন যারা ক্যারি করতে পারে, শুধু নিজের জন্য নয়, অপরের জন্য, অপরকে শেখানো, প্রয়োজনে বকে, প্রয়োজনে শাসন করে, যেভাবেই হোক, কখনো গুরু হয়ে ওঠা, কখনো পরম শিষ্য হয়ে ওঠা। তো সেটা এই যে খেলা, এই যে জার্নি, এইটা এরকম নয় যে না বাবা গুরু অন্য, আমি গুরু না। কে বলেছে? ভগবান ভক্তের মধ্যেই বাস করেন। আর একটা দিন তো উনি, আমি জানি না, তোমরা যদি কানেক্ট করো তোমরাও এটা টের পেতে পারো। জন্মদিনের দিনটা খুব কেয়ারফুলি, খুব সুন্দর করে, তার মানে কি না যে আমরা হইচই করবো না, আমি তো খুব হইচই করতে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, কিন্তু কানেকশন, যে আজকে জন্মদিনের দিনটা আমরা কি করি, আমরা 2 দিন করি, 3 দিন আমরা সরে যাই, ভালো জিনিসের থেকে আমরা ঝম করে সরে যাই। শিষ্য মানে হচ্ছে, ভালো শিষ্য মানে হচ্ছে ওই গুরু কোনো দিনও সরে যায় না। আমরা জানি জলে বৃষ্টিতে যেরকমই জীবন হোক না কেন, গুরুর দায়িত্ব থেকে, সে যার জন্য গুরু দায়িত্ব বলে। আমরা ভাবি হচ্ছে গুরু দায়িত্ব মানে হচ্ছে হেভি, ওভারওয়েলমড, তা নয়। গুরু দায়িত্ব মানে হচ্ছে ওই মানে গুরুধনকে ক্যারি করার, সেইটা। তো সেটাই বলছি, ভালো শিষ্য যদি আমরা হতে পারি, ভালো ডিসাইপল, যে গুরুর যা কিছু শেখা আমি শিখে ভালো আছি, সেইগুলো আমি নেশার মতো মানুষকে শেখাবো, এইটা হচ্ছে ভালো শিষ্য হওয়ার। তো আরও অনেক অনেক শেয়ার করার আছে, হয়তো আগামী কোনো ভিডিওতে আরও শেয়ার করব। তবে হ্যাঁ, এটা ঠিক যে গুরুকে কিন্তু নিজের শরীরে, নিজের এক্সিস্টেন্স, এই ভেসেলে ধারণ করা সম্ভব। ভগবানকে আমাদের এই শরীর, তার জন্য আমার সাধু দাদারা আমাকে বলতেন, তখন বুঝতাম না যে রঞ্জনা শরীরটাকে হেলাফেলা করিস না, এই শরীরেই তাঁর বাস, এই গায়ে সত্যি কাটা দেয়। যখন ভাবি, ভীষণ হেলাফেলা করতাম একটা সময়, খেতাম না, মা পিছন খাওয়ার নিয়ে বিরক্ত হতাম। আমি তো বললাম আমার বিরক্তিটা আমাকে পিছন ছাড়ে না। তো ওই রকম মানে এখন কিন্তু অনেকটা এই মুহূর্তে ঈশ্বরের পরম কৃপা। আমার বরের সাথে আমার মেয়ের একটা কথা, একটা ডিসকাশন হচ্ছে, ওই ট্রাভেল করা। আমার মেয়ের কথা হচ্ছে যে এমন ইনকাম আমরা করব যাতে আমরা টাইমটায় মানে আবার আগের মতো আমরা এইভাবে যাব। ওর বাবার কথা হচ্ছে যখন আমি ছুটি নেব তখন আমি গাড়ি চালিয়ে, গাড়ি ড্রাইভ করে আরাম করে, যখন আমার মেয়ে বলছে, গান করে শুনছিলাম যে কে কী, এক একজনের এক এক রকম। আমার মেয়ে বলছে যে আমার কাছে অত সময় নেই, আমাকে এসে স্টাডি মিটিংসগুলো নিতে হবে, আমার অফিসের প্রচুর কমিটমেন্টস রয়েছে, আমি পথে এত সময় নষ্ট করতে চাই না। তো দেখলাম ওর বাবাও চুপ করে গেল। তো সেটাই বলছি যে আমাদের সময়টা আমরা কিভাবে কাটাচ্ছি, সেইটা ভালো শিষ্যের লক্ষণ। যে আমার গুরুকে আমি ক্যারি করছি, নট আ ম্যাটার অফ জোক। আমার ব্যবহার, আমি হয়তো প্রচুর পড়াশোনা জানি, প্রচুর, কিন্তু একটা মানুষকেও ছুঁতে পারিনি, একটা মানুষকেও আমি এম্পাওয়ার করতে পারিনি। আমার প্রার্থনাই সেটা নেই, বা আমি জানিই না কী করে এম্পাওয়ার করতে। আমি তো শুধু আমাকে নিজেরটুকু দেখাতে ব্যস্ত, শুধু আমি এই করি, আমি, ওতে কিছু এম্পাওয়ারিং কিছু নেই। তাহলে গুরু আলাদা। আর গুরু দায়িত্ব, তাকে ক্যারি করা, কথা বলবো, গুরুর মানে আবেশ থাকবে যেটাতে, সেই অরাতে। তো 4টিখানি কথা বলে জব ধ্যান বহন করা, 4টিখানি কথা না, জব ধ্যান আমরা সবাই করি, প্রত্যেকে। কে না বলবো তুমি বেশি কথা বলো না, তো তুমি যা জব ধ্যান করো তার থেকে বেশি করি আমি জব ধ্যান, বলবে এরকম।
কিন্তু করা হচ্ছে জব ধ্যান করা আর জব ধ্যানকে বহন করে নিয়ে যাওয়া। ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ থিং। আমি জব ধ্যান করি কিন্তু আমি ঝগড়াও করি। আমি জব ধ্যান করি, যেই জব ধ্যান হয়ে যায় মানুষের ভুল খুঁজি। তো গুরু শেখায়নি সেটা। গুরু পরম্পরা বা গুরু, আজকে কবিতা বারবার গুরু পরম্পরার কথা বলবো, এটাই তো ঘরানা। তো খুব ভালো লাগছিল কবিতার কথাগুলো, খুবই ভালো লাগে মানে যখন কাউকে এরকম দেখি না, অপার্থিব সত্যি, এর থেকে আনন্দ বোধ হয় কিছু হয় না। তো এইটুকুই আজকে বললাম তোমাদের সঙ্গে, কেননা আমাদের কিন্তু জীবন, আমরা অনেকে বলি যে আমি নাস্তিক, আমি ভগবান মানি না, আমি গুরু টুরুর, আমি প্রচুর এরকম মানে আমাকে বলেছে, কখনো কখনো বিভিন্ন কারণেও হয়তো বলেছে। তো আমার দরকার নেই গুরুর, আমার আরে জীবনই তো গুরু, জীবনকে ফেলে যাবে কোথায়? জীবনকে কিভাবে চালাচ্ছে তার ওপর। বাকিটা তো ধরো মূর্তি, বা বাকিটা তো ধরো সারফেস করছে, কিন্তু আসল গুরু তো আমার জীবন। আমার জীবন কিন্তু আমাকে ঠিক শিখিয়ে চলছে। আমরা বুঝতে পারি না সবসময়, আমরা সবসময় বুঝতে পারি না। আমার জীবন কিন্তু বলছে না যে এমন ভুল করো না যে জীবন সামনে এসে দাঁড়ায়, ও সামলাতে পারবে না। তো সেটাই বলছি, গুরু যখন এসে তোমাকে বলবে যে এইগুলো তুমি করেছো, এর এফেক্ট তোমায় পেতে হবে, তখন মারাত্মক। তো আমরা বুঝি না, ওই বুঝতে গেলেও প্রার্থনা চাই যে আমি যেন কৃপাগুলো বুঝতে পারি, আমি যেন গুরুর দেখানো পথে, গুরু মানে বলছি তো আমি কোনো ফিক্স, যদি কেউ নাও মানে, আমরা মানি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু যারা মানে না তাদের কাছে জীবনও তো গুরু, জীবনই গুরু, জীবনই আমায় শেখাচ্ছে, কিন্তু আমরা শিখতে চাই না। ভালো শিষ্য হলে ওই কান করে শোনা এবং সেটাকে ক্যারি করা আমার জীবনটা দিয়ে, কারণ এইটা যেই চলে যাবে, এই ভেসেল যেই পুড়ে ছাই হয়ে যাবে, তখন কোথায় গুরু কোথায় তো চিনবো না। তো সেটাই বলছি, যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস চলছে, যতক্ষণ 24 ঘন্টা টিল দ্য টাইম রাত্রিবেলা আমি ঘুমোতে যাচ্ছি, তখনও গুরুর কাছে যে কালকে যদি উঠি, আমার ব্যবহারে আমি তোমার জিনিসই প্রচার করব, আমার ব্যবহারে আমি শেখাবো যে হ্যাঁ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের আশ্রিত, আমি এর বাইরে আমি হর্ষ হতে পারবো না, এর বাইরে আমি মানুষকে জাজ করতে পারবো না, কেননা আমি তোমার ঘরানা, তুমি আমার মা, মায়ের বাচ্চা মায়ের মতোই হয়। তো এও ঠিক তাই, আমি মা আমার, কিন্তু আমি মায়ের মতো নই। তাহলে একটু চিন্তার, তার মানে আমি ফিজিক্যালি বলছি না, মানে আমি বলছি মানে স্পিরিচুয়াল ইয়েতে বলছি, মানে আমার কজের ক্ষেত্রে আমি বলছি যে আমরা অনেক সময় হয় না যে আমরা ভুল কজ করি, কেন কি আমরা আসল কজ থেকে সরে যাই, আসল রুট। তার জন্য আমি প্রত্যেকটা ইয়েতে আমি বলতে থাকি যে যাই করো মা বাবাকে ছুঁয়ে থেকো, মা বাবার মতো গুরু ছুঁয়ে থেকো। তো যাই হোক, এইটুকুই বললাম তোমাদের আজকে। খুব ভালো থেকো তোমরা সবাই। আর আমরা চলো নিজেদের আরও অনেক 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 পলিশ করি, চতুর্দিকে যা অবস্থা হচ্ছে, চলো আমরা নিজেদেরটুকু খানিকক্ষণের জন্য সরিয়ে রেখে সেই কন্ডিশনের জন্য আমরা প্রার্থনা করি, যেন ঠান্ডা হয়, ঠান্ডা হয়, পৃথিবী যেন ঠান্ডা হয়। তো ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো।